জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, বরং জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিক্ষিপ্ত ইট দিয়ে গড় তৈরি করে। অর্থাৎ সেই ব্যক্তিকে জ্ঞানী বলা যাবে না যাকে রাগের বশে কেউ কোনো অপমান করে দিল বা দুচার কথা শুনিয়ে দিল, এই কথাগুলোর জবাব সে আরও বড় করে বা আরও কটু ভাষায় দিয়ে দিল, সে জ্ঞানী নয়। বরং জ্ঞানী হলো সেই ব্যক্তি যাকে রাগের বশে কোনো মানুষ দুচার কথা শুনিয়ে দিল বা তার দোষ তুলে ধরে তাকে অপমানিত করার চেষ্টা করলো, আর সেই মানুষটি এই কথাগুলো নিজের জীবনে রয়েছে কিনা তা দেখে যদি থাকে তাহলে সেগুলো সংশোধন করে নেয়, সেই মানুষটি আসলে জ্ঞানী। কারণ সে ওই মানুষের মুখ দিয়ে নিক্ষিপ্ত কথাগুলো থেকে নিজে উপকৃত হতে পেরেছে। ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না, বরং ভালো চিন্তাধারায় বড় মানুষ হওয়া যায়। রাগ, অভিমান এবং অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করে। অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়। আজ যা তোমার কর্ম হবে, কাল তা তোমার কর্মের ফল হবে। অর্থাৎ এখন যদি তুমি কাজ করো তাহলে ভবিষ্যতে এই কাজের ফসল তুমি লাভ করবে। স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায়। অর্থাৎ শুধু স্বপ্ন দেখলেই চলবে না, এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করতে হবে। মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। প্রথমে বড় কিছু করতে যেও না, তুমি হেরে যাবে। ছোট দিয়েই শুরু করে বড় কিছু তুমি করার চেষ্টা করো, তাহলেই তুমি সফল হতে পারবে। যখন তোমার রাগ হবে তখন একটু থেমে যাও, আর ভুল হলে মাথা নত করে নাও। দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে এক নিমিষেই। জীবনে ভুল শুধু অন্য মানুষরাই করে, নিজে কোনো ভুল করো না, এরকম মানসিকতা ত্যাগ করো। আজ থেকেই দেখবে তুমি সংশোধন হয়ে যাচ্ছ। দিনের পর দিন তোমার চারিত্রিক উন্নতি ঘটছে। তখন তোমার নিজের দোষগুলো নিজে ধরতে পারবে। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার মধ্যে মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, কারণ যেটা হারিয়েছ তার পরিবর্তে আরো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। কঠোর পরিশ্রম করার পণ করে নিন, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে, যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফল হতে পারবে না। সফল হতে গেলে নিজের ব্যর্থতার দিকে খেয়াল রাখতে হবে, ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে হবে, তবেই তুমি সফল হতে পারবে। পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। সব সমস্যারই সমাধান রয়েছে। জীবনে কোনো সমস্যা দেখে ভয় পেও না। সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমার শব্দ করার চেয়ে তোমার নীরবতাকে বেশি বুঝে। অর্থাৎ বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নীরবতা বেশি বুঝে। জীবনের আরেক নাম কি জানেন? জীবনের আরেক নাম হলো সংগ্রাম। তাই সহজে কোনো কিছু পাওয়ার লোভে না থেকে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন সফলতা আসতে আর মোটেও দেরি হবে না। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই বীরের অংশীদার হয় না, কারণ বীর সাহস দিয়ে কিন্তু পরিচয় কেড়ে নেয়। এবারে 5টি চিরন্তন সত্য কথা তুলে ধরছি। 1. বাবা মায়ের থেকে বেশি পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসে না। 2. বর্তমানে সম্মান তারাই পায় যাদের টাকা রয়েছে। 3. গরিবের কোনো বন্ধু হয় না। 4. এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. যে মানুষটিকে নিজের বাবা হয়, সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। অর্থাৎ যে মানুষটি তোমার যত কাছের হবে, সে তত ছোট আঘাত করলেও তোমার কাছে এই আঘাতের পরিমাণ তত বড় হিসাবে মনে হবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে, না হয় অভিজ্ঞতা অর্জন হবে। এই দুটো থেকে যে কোনো একটি হবেই হবে, একথা মনে রেখে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। অন্যের অনুগ্রহ ছাড়া বাঁচতে শিখো, এই বাঁচার মধ্যে রয়েছে আলাদা স্বাদ। আজকের দিনটা কঠোর পরিশ্রমের মধ্যে ডুবে তুমি কাটিয়ে দাও, দেখবে আগামীকাল তুমি অন্য সবার থেকে আলাদা হয়ে নিজের পরিচিতি তুলে ধরতে পারছো। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। তাই মনের ভিতর সবসময় সাহস, শক্তি এবং উৎসাহ রাখবেন। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন, শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।